করি তাহলে ওই ধ্রুবলোকের আমার কোনো দরকার নাই। যেখানে আমার পিতামাতা থাকবে না সেই জায়গা যতই সুন্দর হোক সেই জায়গা আমার কাছে সুন্দর না, আমার কাছে তার কোনো দাম নাই। যেখানে আমার পিতামাতার সুখ হবে সেই জায়গাতেই আমার সুখ। বাবা মাকে এত সন্তান এত কষ্ট দেয়, কোনো বাবা মা কিন্তু তার সন্তানকে অভিশাপ দেয় না, তাও বলে দুধে ভাতে খা, আশীর্বাদ করছে তুই সুখে থাক, তোর জানে কোনো কষ্ট না হয়। কিন্তু আজ আপনি পিতামাতার মনে কষ্ট দিলেন, কাল আপনার সন্তান আপনাকে দুঃখ দেবে, কাল আপনার সন্তান একই কষ্ট আপনাকে দেবে, ধারের ধার শোধ হবে। আপনি আপনার পিতামাতার সেবা যত্ন করবেন, দেখবেন আপনার সন্তানও আপনার সেবা যত্ন আপনার সেবা যত্ন। তাই যারা কীর্তন শোনে না, যারা সাধু সঙ্গ করে না, তাদের দ্বারা ভুল হতেই পারে নাকি বাবা, কিন্তু যারা সাধু সঙ্গ করে অন্তত তাদের দ্বারা যেন এই ভুলগুলো না হয়, এতটুকু অনুরোধ থাকবে। আর যারা বৌমা আছো, বৌমাদেরকে বলবো তোমরাও নিজের শ্বশুর শাশুড়ির একটু সেবা যত্ন করবে। দেখো, তুমি যেই স্বামীটাকে নিয়ে ঘর করছো, যেই স্বামীকে নিয়ে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করছো, ওই স্বামীর জন্মদাতা কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি নাকি? যেই স্বামীকে নিয়ে এত শখ আহ্লাদ, এত ঘোরাঘুরি, এত ফুর্তি, এত আনন্দ, ওই স্বামীর জন্মদাতা কিন্তু তোমার শ্বশুর আর শাশুড়ি। অন্তত এই কৃতজ্ঞতার খাতিরে তাদের একটু সেবা যত্ন করবে, যে এরা আমার স্বামীর বাবা মা। দেখবে সংসার সুখের হয়ে উঠবে, সংসার সুখের হয়ে উঠবে। সেই সংসারের সুখ আর অন্য কোথাও পাবে না, ওই সংসারে যতদূর সুখ পাবে। তাই সবাই পিতা মাতার সেবা করুক, যত্ন করুক, সবার অন্তরে কৃষ্ণ ভক্তি হোক, এতটুকুই প্রার্থনা মঙ্গলময়ের কাছে, করুণাময়ের কাছে। সন্তানের কারণে যেন কোনো মায়ের কোনো বাবার চোখের জল জানি না পড়ে। ভাই চল না ঘরে ফিরে যায়, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মায়েরা দেখিয়া পড়া জানি করে, মায়েরা দেখিয়া পড়া কেমন জানি করে। আমি বলো রামদাসে কয় শুনি কানর, আর বলো রামদাসে কয় শুনি কানর। সকল রাখালে মাঝে পরে উত্তর, আর সকল রাখালে মাঝে পরে উত্তর। ফিরাতে গোবিন্দ চাঁদ মুখে বেনু দিয়ে বেনু বাদন করতে লাগলেন। ওরে চাঁদ মুখে ওরে নাম লইয়া সবধেনু
মুখে ভাই ধেনু ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে অমনি পুচ্ছ ফেলি উপরে গোবিন্দের বাঁশি শোনা মাত্রই লেজটাকে পিঠের উপরে তুলে দৌড়াচ্ছে। দৌড়াবে দৌড়াবে, লেজ তোলার কি দরকার? তত্ত্বকে বললেন এই লেজ তোলার পিছনে ওদের একটা অর্থ আছে। আমাদের বাহু আছে, আমরা বাহু তুলে গোবিন্দের নাম করি নাকি, কিন্তু ওদের তো বাহু নাই। আছে বৃন্দাবনে গাভীদের কি বাহু আছে? বাহু নাই, কিন্তু আছে একটা লেজ। কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, গোবিন্দ আমাদের তো বাহু নাই, যে বাহু তুলে তোমার চরণে আত্মসমর্পণ করব, তাই আমরা লেজ তুলেই তোমার চরণে আত্মসমর্পণ করব। সবাই একে একে গোবিন্দের কাছে ফিরে এসেছে। ওদের চোখের জল আর মুখের লাল দিয়ে গোবিন্দের সর্বাঙ্গ ভিজাইয়ে দিয়ে রসনার দ্বারা লেহন করছে। আজকে খুব ভালো ঘাস পেয়েছে, তো এই ঘাস খাওয়াতে ওদের বাঁটগুলো, গাভীর 4টে বাঁট দুধে পরিপূর্ণ। দহনের দেরিটা যেন আর সহ্য হলো না, বাঁট ফেটে ফেটে দুগ্ধ একা একাই গোবিন্দের মুখে গিয়ে পড়তে লাগলেন। দুগ্ধ স্রাবী পরে বাটে দুগ্ধ চাবি পরে বৃন্দাবনের পশু বলবার মতো ভাষা নাই।
গোবিন্দের সেবা করবার মতো উপযুক্ত হাত নাই। ওরা কি করেছে, চোখের জল আর মুখের লাল দিয়ে গোবিন্দের সারা অঙ্গ ভিজায়ে রসনার দ্বারা লেহন করছে। যাদের ঘরে গাভী আছে তারা দেখেছেন যে গাভীর রসনা তো খুব ধার থাকে, লেহন করলে জ্বালা করে। তাহলে গোবিন্দের অঙ্গ তো ফুলের পাপড়ির চাইতেও কোমল। তো এতগুলো ধেনু মিলে লেহন করছে, গোবিন্দের কি আঘাত লাগে না? বলল না। কেন না, ওরা সেবার মরম জানে। তাই রসনার সিধে দিক না, রসনা উল্টায় নিয়ে উল্টো দিক দিয়ে লেহন করছে, গোবিন্দের কোনো আঘাত না লাগে। মহাজন কেঁদে বলছে, গোবিন্দ মানুষ করে কেন জন্ম দিলে? ওরা পশু হয়ে তোমার সেবায় লাগলো, মানুষ হয়ে তো তোমার সেবায় লাগতে পারলাম না। আমি কেন ব্রজের পশু হলাম না? আমি কেন ব্রজে পশু হলাম না? আমি কেন ব্রজে পশু ব্রজের পশু কেউ গো গোবিন্দ পেল, আমি কেন ব্রজের পশু হলাম না? ওরা পশুতে গোবিন্দ পেল, আমি কেন ব্রজে পশু হলাম না? ব্রজের পশু ধন্য, ব্রজে পশু ধন্য, ব্রজের পশুই ধন্য, পশু ধন্য। ও যাদের পিছে পিছে ভাই গোবিন্দ, ব্রজের পশুই ধন্য। ও যাদের পিছে পিছে ভাই গোবিন্দ, ব্রজে পশু ধন্য। যাদের পিছে পিছে ভাই গোবিন্দ, ব্রজের পশু ব্রজে পশু ধন্য, ব্রজে পশু ধন্য। এগুলো তো মা গাভীদের কথা, কিন্তু এই গাভী মায়েদেরও তো এক একটা বাছুর আছে নাকি, বাচ্চা আছে। এই বাছুরগুলো চিন্তা করে মায়েরাই গোবিন্দ সেবায় লাগলো, আমরা তো গোবিন্দের মুখটাও দেখতে পাচ্ছি না মায়েদের ভিড়ে। এই ছোট ছোট তো ওরা মায়েদের চরণের তল দিয়ে দিয়ে গোবিন্দের সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু গোবিন্দের মুখটা দেখতে পাচ্ছে না। তাই কি করেছে, ছোট ছোট বৎসগুলি তারাই আগার খুঁড়ো তুলি, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তারা ঘোর তোলে। চাঁদ মুখ করে দর্শন, ওকি আহা বলি রে চাঁদ মুখ, ওকি বলি 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 রে চাঁদ মুখ, ওকি আহা বলি রে চাঁদ মুখ, ওকি বলি 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 চাঁদ মুখ করে দাঁড়। ছোট ছোট বাছুরগুলি একদম সামনে গিয়ে সামনের দুখানি পা একদম উত্তর দিকে তুলে ছোট্ট ছোট্ট রসন সামনের দিকে বের করে গোবিন্দের ওই চাঁদ বদলে অপলক দৃষ্টিতে তাকাই আছে। জীবনে যে ধনু ছিল ফিরাইয়া একত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র করল, চালাইল গোকুলের মুখে, ওরা চালাইল
বকুলের বুকে আরে শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলো শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলো না আর শিশু চলে ডাইন বাম ওরে আর শিশু চলে যাই আমি আরে শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে শ্রীরাম সুদাম কাছে ভালো শোভা করিয়াছে তার মাঝে নবঘন ওরে তার মাঝে নব ঘন আরে ঘন বাজে সিনা বেনু গগনে গকুরের দুল পথে চলি করি কত রঙ্গ যত করা ভালো সব দিয়া আবার বলরাম দাস চলো সঙ্গে সবাই আনন্দ করতে করতে মায়ের ঘরের দিকে যাত্রা শুরু করেছে। সবার আগে কে যাচ্ছে? বলাই দা। বলরাম কেন আগে যাচ্ছে? বলে বৃন্দাবনের পথঘাট বলরাম খুব ভালো চেনে। বৃন্দাবনে গেলে একটু জানাশোনা মানুষের সাথে যেতে হবে, তাহলে বৃন্দাবনের প্রকৃত শোভাটা দেখতে পাবে। হ্যাঁ, শাস্ত্রের যে বর্ণনা, এই বর্ণনা শুনে কেউ যদি বৃন্দাবনে যায় তাহলে সেটা একটু কমই দেখতে পারবে, কারণ বৃন্দাবন এখন হয়েছে বৃন্দা শহর। যেদিকেই তাকাবেন খালি বিল্ডিং আর বিল্ডিং, আর যেই গলির মধ্যেই ঢোকেন সব গলিতে একই দোকান, একই রকম দরজা, চেনার উপায় নাই যে কোনটা কোন গলি। 84 ক্রোশ ব্রজমণ্ডল। আপনি যখন বনের দিকে যাবেন, সূর্যকুণ্ড, হ্যাঁ, ভান্ডির বন, এইসব জায়গাতে যখন যাবেন তখন দেখতে পারবেন যে বৃন্দাবনের আনন্দটা কিরকম। যখন ওই ময়ূরগুলো পাখা মেলে মেলে রাস্তার সামনে দাঁড়ায় আছে, ওই দৃশ্য দেখে বারবার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা করবে, বারবার যেতে ইচ্ছা করবে। গোমাতারা যেখানে হরিনাম হচ্ছে অবাক হয়ে থাকে। মথুরাতে গেলে দেখবেন মথুরার ওই পার থেকে বৃন্দাবনে প্রত্যেকদিন একটা গায়ে আসে সকালবেলা, এসে দুধ দিয়ে চলে যায়। সাদা রঙের গায়ে দুধ দিয়ে তারপরে চলে যায়, আর খোঁজ পাওয়া যায় না। তাহলে কেউ কি গরু বলবেন? ওকে কি গরু বলা যাবে না? কোন সাধক ভগবানের সেবা করার জন্য বৃন্দাবনে জন্ম নিয়েছে, প্রত্যেকদিন সকালবেলা আসে। আমার গুরু মহারাজ 35 বছর হলো ব্রজে ভজন করেন। বলে বাবা 35 বছরেও আমার মনে হয় যে এখনো আমার কিছুই বৃন্দাবনের দেখা হয়নি। বৃন্দাবনে 35 বছর আছে, তা বলছে আমার এখনো কিছু দেখা হয়নি। তাহলে আর কত কি দর্শনের আছে। এক গিরি গোবর্ধনের তট দিয়ে 21 কিলোমিটার, এই হাঁটতে হাঁটতে কত দর্শন, কত কি দর্শনের আছে। বৃন্দাবনে গেলে কামধেনুকে দেখতে পারবেন গোবর্ধনের তটে, রাত্রেবেলা বের হয় একদম, সবাই দেখতে পায় না। গুরু কৃপা নিয়ে এসবগুলো দর্শন করবেন, ধাম দর্শন করবেন, চোখ ধন্য হবে, মানব জীবন ধন্য হবে। সাধুগুরুর বদন দর্শন করবেন, জীবন সার্থক হবে। আর গোবিন্দ কোথায় যাচ্ছে? সবার পিছনে। তাহলে গোবিন্দ পিছনে যাচ্ছে কেন? তাহলে হিসাব যদি করতে হয়, বলরাম রাস্তা চেনে, গোবিন্দ কি রাস্তা চেনে না? ওই জন্য কি ওকে পিছনে দিয়েছে? তত্ত্বজ্ঞ বললেন না, এর পিছনেও তত্ত্ব আছে। গোবিন্দের ধেনু কতগুলো? 9 লক্ষ। গোবিন্দের চাইতেও আরেকজনের ধেনু বেশি আছে, সেটা হচ্ছে বিষভানু রাজার। বিষভানু রাজার আবার 11 লক্ষ ধেনু। অনেকেই অবিশ্বাস করে, যারা অবিশ্বাস করে তাদের বৃন্দাবনে যাওয়া লাগবে। বর্ষনাতে এক রমেশ বাবার গোশালাতে 2018 সালে 50,000 দুগ্ধবতী গাই ছিল। এখন কত? এখন কত? 24 নাকি 25 পড়ে গেছে তো, নাকি 25 সাল পড়ে গেছে। তাহলে এখন এই কয় বছরের মধ্যে যদি বছরে যদি ওরা 2 বাচ্চা দেয়, মানে এই কয় বছরে 2 যদি বাচ্চা দেয়, তাহলে তো আরো 1 লাখ বাড়লো, আরো 1 লাখ তো বাড়লো। তারপরে দেবী চিত্রলেখাজির গোশালা আছে, অনিরুদ্ধ আচার্যজির গোশালা আছে, আমি যার নাম জানি তার বলছি। এরকম আরো অসংখ্য গোশালা, আর কত গোমাতা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমি এক জায়গায় বসে থেকে মালা করছি, আমার কাছে এসে 2-3টা এসে জড়ো হলো। আমি আবার কি করবো, মালাটা রাখলাম, তখন ওদের ওই গলা
ও বাবা, গলা যে চুলকায় দিই ওরা সব আমার গায়ের উপরে শুয়ে পড়ছে। দেখলে ভয় লাগবে, এমন করে মশান নিয়ে দাঁড়ায় আছে, মনে হচ্ছে ঢিস মারবে, কিন্তু কিচ্ছু বলবে না। রাধে রাধে বলা মাত্রই আপনার পথ ছেড়ে দেবে, রাধে রাধে বললেই ছেড়ে দেবে। কারণ ওরা বৃন্দাবনে ভজন করছেন পশুরূপে, অন্য কোনো কিচ্ছু না। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, এই নবলক্ষ ধেনুর খুরের আঘাতে মা ধরণীর বক্ষ হয়ে যায় ক্ষত বিক্ষত। গোবিন্দ যখন পিছনে পিছনে চরণ দিয়ে আসছে, ওই সুশীতল চরণের ছোঁয়া লেগেই মা ধরণীর জ্বালা দূর হয়ে যায়। এই কারণে গোবিন্দ সবার পিছনে, গোবিন্দের চরণ দিয়ে মা ধরার জ্বালাকে কমাবে। জানি দিনে অবসানে চলিলা চতুরকান, প্রবেশিলা কদলি কাননে, সুবল মঙ্গল শোনে যায় নানা রসরঙে, কদলি লইয়া জনে জনে, কদলি লইয়া জনে জনে। সেই কদলি নিয়ে সকল রাখাল বালকগণ মিলে ভাগাভাগি করে খেতে লাগলেন। এই খেতে খেতেই বলাই দাদা ডাক দিতে লাগলো, আর দেরি করিস না, বেলা ডুবে গেল, তাড়াতাড়ি চল। সবাই মিলে এসে উপস্থিত হলেন যাবটের পথে। রাস্তা পড়ে গেল দুটো, যার যার মতো তাকে তাকে তো ঘরে ফিরে যেতে হবে। গোবিন্দ চরণে নিবেদন জানিয়ে গেলেন, রাম গোবিন্দ, আজকের নিশি অবসান হয়ে আমরা যে যার ঘরে ফিরে যাচ্ছি, কিন্তু কালকে নিশি প্রভাত হলে আমরা যেন এমনি করে আবার এই মধুর সঙ্গকে লাভ করতে পারি। কোনদিন যেন তোর এই মধুর সঙ্গ ছাড়া আমাদেরকে করিস না ভাই। শুধু ব্রজের বালক নয়, আমরাও যেন নিতই নিতই এমনি ভাবে সাধু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারি, এতটুকু আশীর্বাদ আপনারা কৃপা করে এই দাসকে দান করবেন। শুধু আমি নয়, আপনারাও যেন নিত্য নিত্য এমন ভাবে সাধু গুরুর সঙ্গ লাভ করতে পারেন। এবার গোবিন্দ প্রবেশ করলেন যাবটে। শ্রীমতী রাধারানী অট্টালিকার ছাদ থেকে নেমে যমুনার তীরে গোবিন্দের জন্য দাঁড়াই আছে। পরাণ বধূ হে ওই নামে সে আইসো আমার ঘরে। ওই